স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহিদ। সিমের সাথে মাছ চাষ বদলে দিয়েছেন যশোরের চৌগাছার উপজেলার কয়েক হাজার কৃষক। অপেক্ষাকৃত নিচু, সামান্য বৃষ্টিতে জলাবদ্ধ হয়ে থাকে এমন জমিতেই কৃষকরা স্থানীয় ব্যবস্থাপনায় সারা বছরই সিম ও মাছ চাষ করছেন। আজ আমাদের আলোচনার বিষয় সিমের সাথে মাছ চাষ। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে রয়েছেন ওয়ার্ল্ড ফিশ সেন্টারের বাংলাদেশ অ্যান্ড সাউথ এশিয়া কার্যালয়ের মৎস্য কৌলিতাত্ত্বিক বিশেষজ্ঞ গোলাপ হুসাইন এবং যশোর জেলা হ্যাচারি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ফিরোজ খান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নিই একটি চৌগাছা উপজেলার ৭০টি গ্রামের ২,০০০ হেক্টর জমিতে এবছর কৃষকরা গ্রীষ্মকালীন সিম চাষের সাথে মাছ চাষ করেছেন। বৃষ্টির কারণে বছরের বেশিরভাগ সময় অনাবাদি থাকা এসব জমিতে কৃষকরা সিম ও মাছ চাষ করে লাখ লাখ টাকা আয় করছেন। সিম উপরে মাছ নিচে এবং মাছটা হচ্ছে কেন আমার বছরের চাহিদা মিটে যায় এবং পরবর্তীতে আমি মাছ বিক্রি করি। কৃষকরা জানান প্রতি জমিতে উৎপাদনে খরচ বাদে তারা ৩৫ থেকে ৪০ হাজার টাকা এবং মাছ চাষ করে ১৫ থেকে ২০ হাজার টাকা লাভ করছেন। বেডের খোঁজ হলে আমরা মাছ ছাড়ি, পর্যাপ্ত পরিমাণ মাছ আসরে দেখা যায় আমাদের সিম এবং মাছ দিয়ে প্রায় লাখের ধাক্কা টাকা আমাদের আয় রোজগার হয়। এদিকে অনেকেই জানান স্থানীয় পর্যায়ে বড় সবজি বাজার না থাকায় উৎপাদিত ফসল নিয়ে তাদের বিড়ম্বনায় পড়তে হয়। এখানে স্থানীয় বাজার নেই, বাজার না থাকার কারণে আমাদের অনেক দূরে নিয়ে যেতে হয় সিম বেচতে। কৃষি বিভাগ জানিয়েছে চৌগাছা কৃষকদের সাফল্য দেখে অন্যরাও এই চাষ শুরু করেছেন। এই চাষ লাভবান হওয়ার কারণে এই সিম খেতে মাছ চাষ এই সিংহদুলি গ্রাম ছাড়াও আশেপাশে মশিউরনগর, ফুলসারা, জাহাঙ্গীরপুর, গরিবপুর, মাদালি এই সমস্ত গ্রামে সিম খেতে মাছ চাষ ছড়িয়ে পড়ছে। আগামীতে এই চাষ সারা দেশে ছড়িয়ে পড়লে কৃষিক্ষেত্রে অধ্যায়ের সূচনা হবে বলে কৃষক ও কৃষি বিভাগের কর্মকর্তারা আশা করছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব ফিরোজ খান, ডক্টর গোলাম হুসাইন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। জনাব খান, আপনার কাছে প্রথম প্রশ্ন। আপনি যশোর মৎস্য জেলা এবং জেলা মৎস্য এবং হ্যাচারি মালিক সমিতির সভাপতি। আপনি দেখেছেন যে যশোর চৌগাছা অঞ্চলে যেভাবে চাষ সিম গাছে মাছ চাষ, আপনি কি বলবেন যে এখানে যারা কৃষক রয়েছেন তারা ঠিক কিভাবে লাভবান, কেন মৎস্য চাষটা বেশি হচ্ছে সিমের চাষ অন্য না করে বেশি? ধন্যবাদ আপনাকে। আসলে বর্তমান যে সিমের চাষ হচ্ছে, এটা আপনারা জানেন যে বর্তমানে দেশের যে প্রেক্ষাপট, হরতাল, তারপরে আপনার গোলযোগ সব কিছু দিয়ে চাষিরা পয়সা খরচ করে সিম চাষ করে তাদের ন্যায্য মূল্য তারা পাচ্ছে। আমি যেটা বলতে চাচ্ছি যে সিম চাষ লাভবান হচ্ছে, কেন সুবিধাটা বেশি হচ্ছে, কেন মৎস্য চাষে বেশি হচ্ছে? এটাতে আপনারা সিম এবং মৎস্য চাষ দুইটার থেকে তারা বেশি লাভবান হচ্ছে। আচ্ছা, দ্বিগুণ তারা কেন হচ্ছে? অন্য জায়গায় যদি করে দ্বিগুণ চাষ মানে উৎপাদন না হয়, এখানে কেন হচ্ছে? এখানে এই কারণে হচ্ছে যে আপনার যে খাদ্য ব্যাপারটা রয়েছে, এটা আপনার ধরেন এই যে একটা জমির আলে এখানে মাছ চাষ মানে সিম চাষ করতে, জলবদ্ধতা যে সমস্ত অঞ্চল পানি জমে আছে ঠিক সেই জায়গাটায় আপনার মাচা করে দেওয়া হচ্ছে। সিম গাছ আলে রয়েছে আর পানির নিচে উপরে মাচায় সিম উঠে যাচ্ছে। আচ্ছা, আর সিম গাছের যখন ফুল আসে ওই সময় ফুল যে সমস্ত পোকাগুলো আসছে, এই পোকামাকড় গুলো ঠিক নিচে পড়ে তখন এটা মাছের খাবারে পরিণত, যার কারণে এখানে খাবারের পরিমাণ অত্যন্ত কম লাগছে। এই দিক থেকে বর্তমান মাছের বাজারে আপনার যে মৎস্য খাদ্যের যে দ্বিগুণ দাম, অনেক পরিমাণ যে দাম, সেখানে একটা বড় ধরনের সাশ্রয় হচ্ছে। সেক্ষেত্রে আপনার প্রায় 60% আপনার এখানে খাদ্য সাশ্রয় হচ্ছে। যার কারণে চাষিরা আপনার এই চাষ করতে যে অধিকতর। জনাব খান, আপনাকে ধন্যবাদ। ডক্টর হোসেন, আপনার কাছে প্রশ্ন। আপনি একজন মৎস্য বিজ্ঞানী, আপনি কিভাবে দেখছেন এই যে চাষের সম্ভাবনাকে, আমরা যদি মৎস্য চাষ করে যদি বলি, এই সম্ভাবনা আপনি যশোরে কিভাবে দেখছেন এবং এটাকে আরো অন্য জায়গায় করা সম্ভব কিনা? আপনি জেনে খুশি যে যশোর এলাকায় 3500 বাউর অঞ্চল আছে, চৌগাছা সহ এবং বিভিন্ন এলাকায়। এইসব বাউর এলাকা আগে সব
সমস্ত সময় প্রতি পড়ে থাকতো, কোনো মাছ চাষ হতো না। এখন এই সব এলাকা ছোট ছোট কম্পার্টমেন্ট করে আইল বেঁধে এই মাচা করে এই সবজি চাষ করা হচ্ছে। এটি একটি সমন্বিত পদ্ধতি আপনারা বলেছেন। এই সমন্বিত পদ্ধতির লাভটা এইটুই যে দুটো কম্পোনেন্টকে একসাথে ইন্টিগ্রেট করা হয়েছে। যেখানে পাড়ের ব্যবহার হতো না, সে পার হচ্ছে সবজি চাষে, আর যে পানি পতিত থাকতো সেখানে মাছ ছাড়া হচ্ছে। মাছ প্রক্রিয়াক্রমে এই যে বললেন যে খাবারের যে সরবরাহ শিম এবং আদার্স এই এর থেকে হচ্ছে, সেই মাছ উৎপাদন হচ্ছে, এই মাছ বিক্রি করে তারা লাভবান হচ্ছে এবং পাশাপাশি সবজিও তারা করতে পারছে। এটি আগে কখনো এরা ছোট হয়নি। এটা আস্তে আস্তে সারা যশোরে ছড়িয়ে পড়ছে এবং সমাজশীল যে আগামী দিন এটি সারা বহু জায়গায় অন্তত নিম্ন অঞ্চল রয়েছে, প্রচুর শস্য আছে, সেখানে ছড়িয়ে যেতে পারে। বাংলাদেশের যেমন ময়মনসিংহ কিংবা আরো এলাকা যেখানে নত্রকোনা কিংবা সব প্লাবন ভূমি এলাকাতে এটি সমন্বিত হতে পারে। ডক্টর হোসেন জনাব খান, আপনার প্রশ্ন যে আমরা আমাদের প্রতিবেদন দেখছিলাম যেখানে স্থানীয় ব্যবস্থাপনায় এই যে পুরো ব্যবস্থাটা গড়ে উঠেছে, তো এইখানে কি সরকারি যেগুলো মৎস্য অধিদপ্তর বা কৃষি অধিদপ্তর কাছ থেকে কি আপনারা কোনো সহযোগিতা পরামর্শ পেয়ে থাকেন কিনা? আসলে অবশ্যই দপ্তরে যে সমস্ত কর্মকর্তারা আছেন তাদের তো অবশ্যই আমরা সবসময় তাদের সহযোগিতা এবং পরামর্শ আমরা পেয়ে থাকি। তবে বিশেষ করে আপনাকে একটা জিনিস বলতে হয়, বর্তমানে আমরা এই ওয়ার্ল্ড ফিশের কাছ থেকে আমরা অনেক বেশি বর্তমানে অনেক পরামর্শ এবং তাদের সহযোগিতা পাচ্ছি, এবং সার্বিকভাবে এদেশের মাছ চাষকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য আপনি হয়তো জানেন যে বর্তমানে আমাদের দেশে যে সমস্ত নদী নালাগুলো আছে এগুলো নাব্যতা হ্রাস পেয়েছে, কোনো মাছ নেই বললেই চলে। সেই ক্ষেত্রে ওয়ার্ল্ড ফিশ একটি সুন্দর স্লোগান নিয়ে এদেশে আবির্ভূত হয়েছে, সেটা হচ্ছে গিয়ে উন্নত মা মাছ থেকে গুণগত মানসম্পন্ন বীজ উৎপাদন। এই স্লোগানটাকে সামনে রেখে ওয়ার্ল্ড ফিশ যে এদেশে মাছ চাষ ক্ষেত্রে তাদের একঝাঁক বৈজ্ঞানিকদেরকে সাথে নিয়ে, বিশেষ করে আমি বলবো এখানে ডক্টর মঞ্জুল করিমের নেতৃত্বে যে সাউথ এশিয়ার ডেপুটি চিফ অফ পার্টি, ওনার নেতৃত্বে একঝাঁক মৎস্য বৈজ্ঞানিক আমাদের ডক্টর গোলাম হোসেন, আপনি আমরা ওই বিষয়টা আসবো। আমরা আসলে আমরা আলোচনা বেশি জানতে চাই আসলে ওই এলাকায় সম্ভাবনাটা নিয়ে। আপনি যদি আমাকে বলতেন ডক্টর হোসেন, আপনি যদি আমাকে বলেন যে কি প্রজাতির মাছ আসলে ওখানে হচ্ছে সম্ভাবনা বেশি, সব মাছ কিনা? যশোর কিন্তু পোনা উৎপাদনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। আপনার যশোরে বর্তমানে কার্প জাতীয় মাছ বাংলাদেশের প্রায় 60% পোনা সেখানে উৎপাদিত হয়। সেখানে প্রায় 60 থেকে 70টি হ্যাচারি রয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো দীর্ঘদিন থেকে এইসব হ্যাচারিতে যেসব মাছের মা বাপ মাছ ইউজ করা হচ্ছে, এগুলো ক্রমান্বয়ে এদের বৈশিষ্ট্য কমে যাচ্ছে, এরা ইনব্রিডিং ডিপ্রেশনে উপনীত হচ্ছে। যার ফলে ওয়ার্ল্ড ফিশ সেন্টার ইতিমধ্যে, যেটা ফিরোজ খান বলেছেন, যে ইতিমধ্যে নদী উৎস থেকে ব্রড সংগ্রহ করে তা ওইসব হ্যাচারি দিতে যাচ্ছে। কি প্রজাতির মাছ এই যে সিমের সাথে সমন্বিত হচ্ছে, সেটা কোন কোন প্রজাতির? সিমের সাথে কাজ হচ্ছে এখন কিছু কার্প জাতীয় মাছ, সবচেয়ে সম্ভাবনাশীল সম্ভাবনা আছে। আপনি ধরেন যে শিং মাগুর মাছ, বিশেষ করে তেলাপিয়া মাছ, যেগুলো ক্ষণস্থায়ী চাষ করা সম্ভব। আপনি জানেন শিম যেখানে চাষ করা হয় পানি বেশি দিন থাকে না, মৌসুমী জলাশয়, এগুলোতে তেলাপিয়া এবং কই কিংবা শিং মাগুর জাতীয় মাছ অত্যন্ত সম্ভাবনাশীল। এবং ওয়ার্ল্ড ফিশ সেন্টার কিন্তু এখন যশোর অঞ্চলে এইসব মাছ কিন্তু আসলে চাষ করার জন্য চাষিদেরকে সহযোগিতা দিয়ে যাচ্ছে। বিশেষ করে কলিতাত্ত্বিক জেনেটিক ইমপ্রুভ করার জন্য ওয়ার্ল্ড ফিশ সেন্টার ইতিমধ্যে এই হ্যাচারিকে উৎস থেকে ব্রোশুর সংগ্রহ করে দিচ্ছে। আমরা যারা গবেষক, আমরা চাচ্ছি এইসব জাত উন্নয়নের জন্য সেখানে কাজ করার জন্য, এবং ইতিমধ্যে আমরা কাজ শুরু করছি। ডক্টর হোসেন, আপনার ধন্যবাদ। আমাদের সময় হচ্ছে বিরতিতে যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটু বিরতিতে যাবার। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মতো ছেলে। আজ আমরা কথা বলছি সিমের সাথে মাছ চাষ নিয়ে। এই সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন ওয়ার্ল্ড ফিশ এশিয়া কার্যালয়ের মৎস্য কৌলিতাত্ত্বিক বিশেষজ্ঞ ডক্টর গোলাম হোসেন এবং যশোর জেলা মৎস্য ও ফিশারি মালিক সমিতির সভাপতি মোহাম্মদ ফিরোজ খান। জনাব ফিরোজ খান এবং গোলাম হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আর একবার। আমি আলোচনা শুরু করার আগে দর্শক প্রশ্ন পাঠিয়েছেন, এই প্রশ্ন নিয়ে নেই। সৈকত হাওলাদার উনি জানতে চাচ্ছেন, উনি বাগেরহাট থেকে আমাদেরকে প্রশ্ন পাঠিয়েছেন। উনি বলছেন আমরা
করছি এবং আমরা যদি এই সময়ে কোন মৎস্য হ্যাচারি থেকে গলদা বা বাগদা পোনা পেতে পারি, আমরা আসলে বিরুদ্ধে যাব। ডক্টর হোসেন বলছিলেন যে ভালো মাছ পেতে হলে ভালো হ্যাচারি থাকতে হবে। জনাব খান, আপনি যদি বলতেন যে এই প্রশ্নের সাথে সাথে যে হ্যাচারিতে এই মুহূর্তে চ্যালেঞ্জটা কি ভালো মাছ উৎপাদনের ক্ষেত্রে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ভালো মাছ বলতে আপনার আমি একবার বলেছি যে আমরা বর্তমানে আপনারা জানেন যে আমাদের দেশে গুণগত মানসম্পন্ন যে পোনার এটা খুব অভাব ছিল, কিন্তু বর্তমানে মৎস্য অধিদপ্তর এবং ওয়ার্ল্ড ফিশ এসে আমাদেরকে তারা নদীর থেকে যে সমস্ত ব্রুড মাছ আমাদেরকে সরবরাহ করেছে, এই জন্য আমি ওয়ার্ল্ড ফিশকে একবার ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদেরকে এত সুন্দর ব্রুড মাছ সরবরাহ করেছে, যে মাছ থেকে আগামী দিনে এবং আগামী প্রজন্মের জন্য এবং এদেশের মানুষের জন্য আমরা সুন্দর মানে তাদের জন্য রেণু এবং পোনা ভালো বীজ দিতে পারবো। তো সত্যিকার অর্থে কি আমরা যারা মাছ চাষ করছি, এই রেণু উৎপাদন করছি, আপনাদের মাধ্যমে আজকে আমি সুযোগ আসছে আমরা কিছু সুবিধার ব্যাপারে বলতে চাই। সেটা হচ্ছে গিয়ে যে অতীতে আমরা যে হ্যাচারিতে যে রেণু উৎপাদন করতাম এটা বি রেটে আমরা বিদ্যুৎ বিল পরিশোধ করতাম। দীর্ঘ 20 বছর হ্যাচারিতে আমরা বিদ্যুৎ বিল বি রেটে দিয়ে আসছি, কিন্তু হঠাৎ করে আমাদেরকে উইদাউট নোটিশ আমাদেরকে সি রেটে বিদ্যুৎ বিল আপনি বলতে চাচ্ছেন আপনাদের বিদ্যুৎ রেট এখন বেশি দিতে হচ্ছে? অনেক বেশি দিতে হচ্ছে, কিন্তু আমরা চাষি, আমরা দেশের জন্য যে অবদান রাখি, আমরা যদি এই রাখতে যে আমাদেরকে নিজেদের সর্বস্ব যদি শেষ করে দিই, নিশ্চয়ই আপনারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কথা বলবেন, তারা নিশ্চয়ই দেখবে। আমরা এটা এই কথা একই সাথে সত্য যে আমরা যেখানে যে প্রফেশনে থাকি না কেন, সরকারকেও আমরা যদি সঠিক মানে ভালো রাজস্ব না দিতে পারি, সরকার চালানো মুশকিল হয়ে যাবে। যে আমি আপনার মাধ্যমে শুধু এতটুকু একটু বলতে চাই, আমি একটু আবেদন রাখতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যেন আমাদের হ্যাচারিতে আমার এই অনুষ্ঠান দেখার পর উনি যেন সরাসরি আমরা আশা করব প্রধানমন্ত্রী এই অনুষ্ঠান দেখবেন। জনাব খান, ধন্যবাদ, আপনার কাছে ফিরে আসবো। জনাব হোসেন, আপনার কাছে প্রশ্ন যে আমরা হ্যাচারির কথা বলছিলাম, যে এখানে ভালো প্রজাতির মাছের কথা বলছিলাম, জানতে চাচ্ছিলাম এখানে একটা বড় বিষয় যেটা কাজ করে এখন মানুষ সবাই দেশি মাছের জন্য মানুষ সবাই আগ্রহ করে এবং দেশি মাছের দামও বেশি বাজার তুলনায়। যেমন আমরা যদি কই বলি, দেশি কই বলি, এই মাছগুলোর যদি হ্যাচারিতে ভালো পোনা তৈরি করা সম্ভব হচ্ছে না, বা এর অন্তরায় কোথায় আসলে এখন? আসলে বাংলাদেশ মৎস্য ইনস্টিটিউট কিন্তু এই ব্যাপারে কাজ করে, বিশেষ করে দেশি কই এবং ইনস্টিটিউট একসময় ডিজি ছিলেন। জি, সে আপনার বিগত সময় আমি গবেষক ছিলাম। সেখানে অনেক প্রযুক্তি উদ্ভাবিত হয়েছে, বিশেষ করে কই, পাবদা, দেশি কইয়ের কি বাজারে পাওয়া যায়? দেশি কইয়ের গ্রোথ কম, কিন্তু দেশি কইয়ের পরিবর্তে এখন বিদেশি কই এসেছে। ভিয়েতনাম বা থাইল্যান্ডের, আপনার যে ভিয়েতনামি ওয়ার্ল্ড ফিশ সেন্টার ইতিমধ্যে ময়মনসিংহকে এর জাত নিয়ে যশোরের বিভিন্ন হ্যাচারি দিয়েছে এবং খুব তাড়াতাড়ি আমার মনে হয় যে এটি মাঠ পর্যায়ে ছড়িয়ে যাবে। আর যে বিষয়টি আপনি বলেছেন জানতে পারে, বিশেষ করে দেশি মাছের ভিতরে রুই মাছ, কাতল মাছ, আপনি জেনে খুশি হবেন যে ওয়ার্ল্ড ফিশ সেন্টার রুই মাছের উপরে জেনেটিক গবেষণা শুরু করেছে, যার মাধ্যমে আমরা জিনোম সিকোয়েন্সিং করে এবং হালদা, পদ্মা এবং যমুনার জাত দিয়ে আমরা আগামী 5 থেকে 6 বছরের ভিতরে একটি উন্নত জাত তৈরি করতে পারবো, যেটি বাংলাদেশের এই হ্যাচারিওয়ালাকে দেশি রুই মাছ উৎপাদনে এবং উৎসাহ যোগাবে এবং অন্যান্য কাপ জাতীয় মাছের সুযোগ এখানে আসবে বাংলাদেশে। আমরা জানেন যে কার্প 80% প্রোডাকশন কাপ থেকে হয়। যশোর হলো এমন একটি জায়গা যেখানে আমি আগে বলেছি যে প্রায় 60 থেকে 70টি হ্যাচারি প্রায় 60% পণ্যোৎপাদন করে থাকে। আমাদের এই গবেষণার ফলশ্রুত এই জাত যদি আগামী দিন যশোর এবং দেশের অন্য জায়গায় দেওয়া যায়, তাহলে দেশে একটা বিরাট বিপ্লব সাধিত হবে বলে আমার মনে হয়। ধন্যবাদ। জনাব খান, আপনার কাছে প্রশ্ন, আমরা মাছের কথা শুনছিলাম, এর পাশাপাশি আমি আর একটা প্রশ্ন ছিল যে দেশি জাতের মাছের কিন্তু একটা চাহিদা রয়েছে। আমরা যদি দেশি শিং মাছ কথা বলি, দেশি মাগুর কথা বলি, দেশি কই মাছের কথা বলি, ইভেন দেশি পুঁটি মাছের কথাও বলি, কিন্তু এই মাছগুলোর আমার পোনা কিন্তু আসলে হ্যাচারিতে এখন আছে, বা আপনারা নিশ্চয়ই এক ধরনের চাহিদা দেখেন। তো এই ক্ষেত্রে আপনারা যারা উদ্বোধন কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করেছেন, বা যারা বৈজ্ঞানিক আছে হ্যাঁ, আমরা এই ব্যাপারে যখনই আমাদের কোনো মানে দেশীয় মাছগুলোকে রক্ষার জন্য আমরা বিশেষভাবে চেষ্টা করছি। সাথে সাথে আমরা ধরেন যে মৎস্য অধিদপ্তরে যে ব্রুড ব্যাংকটা ছিল,
আমি চাই যে পুনরায় ওই ব্রুড ব্যাংকটা আবার চালু করার জন্য এই মুহূর্তে আমি মাননীয় ডিজি মহোদয়কে বলবো যে উনি যাবতীয় পদক্ষেপ যেন উনি গ্রহণ করেন আমাদের এই অনুষ্ঠানটা দেখার পর, কারণ ওখান থেকে আমরা অনেক উন্নত ব্রুড পেয়েছি। সাথে সাথে আমি বলবো যে যশোর জেলা মৎস্য হ্যাচারী মালিক সমিতিকে এবং যশোর জেলা চাষী সমিতি বলে একটা সমিতি আছে, সেটা যদি ওনারা সরকারভাবে 2টা বাওর সরবরাহ করতেন তাহলে আমার মনে হয় যে আমাদের মাছ চাষে যে বাংলাদেশে যে মাছের যে মানে ঘাটতি রয়েছে এই ঘাটতিটা পূরণের জন্য অনেক অংশে কাজ করত। আমরা আমিষের ঘাটতির জন্য কাজ করে যাচ্ছি। সাথে সাথে আমরা আশা করব যে এই আপনাদের যে উদ্যোগ সে সফলতা লাভ করতে হবে। আমি আরেকটা চাচ্ছি, আমাদের সময় খুবই কম। যশোর হচ্ছে কি আপনার মাছ চাষের জন্য মানে সারা বাংলাদেশের ভিতরে এশিয়ার ভিতরে শ্রেষ্ঠ জায়গা। আমরা আশা করব আপনাদের উদ্যোগ সফল হবে। জনাব খান ধন্যবাদ, আমাদের শেষ করতে হচ্ছে। জনাব হোসেন আপনাকে ধন্যবাদ, আপনার সাথে আবার দেখা হবে এবং আমরা এই বিভিন্ন বিষয় আবার আলোচনা করবো। আপনাকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিলেন, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।